হ্যালো। Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। ওয়েলকাম এভরিবডি। তো আমরা যেটা স্টার্ট করছি হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন 5। স্যার চ্যাপ্টার 4 এ দুই একটা অঙ্কে একটু সমস্যা আছে। আচ্ছা থাক, এখন মানে সমস্যা যদি একটা প্রবলেম থাক, পরে যখন তোমার পরীক্ষা দেওয়ার সময় হয় তখন এটা দেখা যাবে আর কি। এখন যে দু একটা যেগুলো পারো সেগুলো করো। ওকে, আচ্ছা স্যার। এখন ওকে ইয়ে করবো মানে ওকে ফাইন। তো আমাদের এখানে হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন। তো যেটা আমরা ডিফাইন করব সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল এন্ড পোলার ইন্টিগ্রাল। তিনটা এখানে ইন্টিগ্রাল আছে, একটা প্রবলেম আমরা সলভ করব। ওকে, সো ডেফিনিশন অফ লাইন ইন্টিগ্রাল। আমরা প্রথমে লাইন ইন্টিগ্রালের ডেফিনিশন এখানে দেব। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল, any integral which is to be evaluated along a curve, along a curve is called the line integral. It is generally denoted by it is generally denoted by capital C, any integral which is to be evaluated along a curve is called the line integral. তো এখন এই তোমার curve may be simple curve or simple and closed curve. So simple curve কোনগুলো? এগুলো হচ্ছে which does not intersect itself or curve. কোনটা একবারে সিম্পল মানে কোনো ইন্টারসেক্ট পয়েন্ট এখানে নাই, তাই না? যে ইন্টারসেক্ট পয়েন্ট যেগুলো নাই সেগুলো সিম্পল কার্ভ। দিস ইজ স্ট্রেট লাইন বা হতে পারে। দিস ইজ প্যারাবোলা, প্যারাবোলা ওয়াই স্কয়ার হতে পারে, ওয়াই স্কয়ার। দিস ইজ অল আর সিম্পল কার্ভ। এখানে এটা আবার ক্লোজ কার্ভ হতে পারে। দেখো আচ্ছা, এখন দেখো এরকম কিছু কার্ভ হতে পারে, এখানে কিন্তু ইন্টারসেক্ট পয়েন্ট নাই। তো আবার এটা দেখো মানে ক্লোজ তো আছে, তো এটা সিম্পল প্লাস ক্লোজ, সিম্পল প্লাস ক্লোজ। এটা কিন্তু ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট একই রকম হবে, সিম্পল এন্ড ক্লোজ। এরকম কিছু কার্ভ হতে পারে, একটা ইন্টারসেক্ট পয়েন্ট আছে, তো এটাকে আমরা শুধু ক্লোজ কার্ভ বলি। ক্লোজ কার্ভ। আবার এখানে এরকম আরো কিছু আছে। This is closed curve, simple and closed curve. So এখন লাইন ইন্টিগ্রাল
আমরা একটা ডেফিনিশন দিয়েছি if দেখো if is a force vector যদি হয় if is a হবে না if is force vector যদি হয় that means এখানে force that means and dr is displacement dr is this is displacement along the curve C along the curve C. The line integral is total work done along the curve. That means if this is the C and F dot dr is where F is equal to what হবে f1 I plus f2j plus f3j and this is the curve, this is the displacement tangent along tangent here. Dr is equal to and R is equal to R is equal to xi plus yj plus zk implies that dr vector is equal to dxi plus dyj plus djk. Therefore, line integral along C or over C, line integral along C over F is equal to dr is equal to C এখানে মানগুলো বসাই দাও f1i plus f2j plus f3k dot dxi plus dyj plus dzk. ওকে, এইটা হচ্ছে তোমরা যদি প্রোডাক্টের যদি নিয়ম করো তাহলে ইকুয়াল টু হবে f1 dx plus f2 dy plus f3 dz. This is the line integral along C. এটাকে তুমি টোটাল ওয়ার্ক ডান বলতে পারো। এখানে কিছু আমাদের কন্ডিশন এখানে আছে যে এটা একটু উঠাই না মুছে দেবো। তো why we do we need the line integral, এটা আমাদের কেন দরকার হবে
এর একটা ফিজিক্যাল মিনিং আমরা এখন একটু চেষ্টা করবো, এটা আমরা এটা আসলে জিনিসটা কি। ওকে, আমি জাস্ট করে দিলাম। ওকে, if C is a closed curve, that is simple and closed curve is C, and B vector, this is the magnetic field এখানে একটা আছে, and আমি ডট দিয়ে দিলাম, this is the magnetic field B, this is the vector. Okay, the line integral of a magnetic field, এখানে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রালটা কেমন তাহলে? এই ম্যাগনেটিক ফিল্ডের দ্যাট মিনস ভেক্টরের দ্য ভেক্টর লাইন ইন্টিগ্রাল অফ ভেক্টর, যে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি লিখে দিই, the line integral, the line integral, the line integral of a magnetic field, magnetic field that means B, the line integral of a magnetic field around a closed path, around around a closed path, closed path C, C is equal to the total current, total to the এখান থেকে total current, total current flowing, flowing, flowing through the area bounded, bounded by the, এখানে control বলা আছে, control, control C. That means control C means that means it is the area, মানে the area which is bounded by the sea, this is the contour C. তো এখানে বলছি যে লাইন ইন্টিগ্রাল অফ এ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা যে ম্যাগনেটিক ফিল্ড হয় ভেক্টর হতে পারে, ভেক্টর যে ওয়ার্ক ডান হবে, দ্যাট মিন্স আমরা জানি যে বল force and multiplication of dot product of force and system is represent work done, work done. যদি এখানে ফোর্স হয়, ফোর্স ভেক্টর হয়, তাহলে এই লাইন ইন্টিগ্রাল এখানে সি বরাবর যে লাইন ইন্টিগ্রাল হবে সেটা টোটাল ওয়ার্ক ডান তাহলে সি হবে। আর এখানে বলছি যদি এটা ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে হচ্ছে এই সি, এই এরিয়া সি এর যে কন্ট্রোল সি বলা আছে, সেটা কন্ট্রোল সি, সি এর একবারে সীমা পর্যন্ত আসে, সি এর একেবারে সীমা সীমা পর্যন্ত যে এরিয়াটা আমরা পাবো তার মধ্যে দিয়ে যদি টোটাল কারেন্ট ফ্লো করে, কতটা কারেন্ট ফ্লো করে সেটাই হচ্ছে তোমার line integral over a magnetic field on along the sea, এটা হচ্ছে line integral. Okay, এখন আমাদের একটা আবার সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, এটা আমি কি করে দিলাম, টেস্ট করে দিলাম, বুঝা হচ্ছে না? জি স্যার। ওকে, আবার এখানে একটা সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল দিতে আমাদের একটা সারফেস নিতে হবে, আমরা একটা সারফেস নিব, সারফেস এটা বাঁকা কাজে হলে অসুবিধা নাই, যদি আমাকে সার্কেল সারফেস সেটা স্মুথ হওয়ার দরকার, স্মুথ হওয়ার দরকার নাই। তো সারফেস আমরা একটা এটা দিচ্ছি তা এস সারফেস, আর সারফেসের আমরা একটা মানে একেবারে আমি
মেইনলি আমরা একটা এরিয়া আমরা কাউন্ট করব, সেটা হচ্ছে স্মল সারফেস এর আমরা এরিয়া কাউন্ট করব। দিস ইজ দ্য delta si, that means the surface, this surface is divided by some small surface, that means delta s1, delta s2, delta s3, and এটা হচ্ছে একটা তোমার এরিয়া আমরা এখানে একটা কাউন্ট করব, সেটা হচ্ছে delta si। একটা পয়েন্ট আমরা কনসিডার করব, সেটা হচ্ছে একটা pi, স্মল pi, এন্ড এটা এখানে একটা আমাদের আউটওয়ার্ড একটা নরমাল আছে, দিস ইজ দ্য এমআই, is the normal to the surface on the point pi. ওকে, এখন এটা আমরা সারফেস ইন্টিগ্রাল দেখো কিভাবে হচ্ছে। দেখো যে any integral, বিশেষ করে আমরা ডেফিনিশনটা এভাবে আমরা দিয়ে নিব, any integral which is to be evaluated, which is to be evaluated over surface, over surface is called a surface integral. It's called a surface integral. সো আমরা এখন আমরা কাউন্ট করব সারফেস ইন্টিগ্রাল, আমরা এটা কিভাবে আমরা ডিনোট করব। ওকে, so let ft, let ft, let ft be a continuous vector point, ft be a continuous vector point, continuous vector point, continuous vector point, and SPA, and SBA, two-sided surface, two-sided surface, divide S into a finite number, finite number of subsurfaces। কত হবে তাহলে? ডেল্টা S1, যেটা আমরা এখানে ডেল্টা এটা 1 হবে, ডেল্টা S1, ডেল্টা S2, delta S2. This is the subsurface. Let Pi, let Pi, let Pi be any point. Let Pi, let Pi be any point. Pi be any point in delta Si, and this is the in cap in head, যেটা বলো be the unit vector, be the
vector at P P in the direction the direction of outward ground normal outer ground normal to the surface at here. Okay, এই যে outer zone normal, this is here in the direction this is the sentence outer zone normal, this is the এই নরমালটা আমি উপরের দিকে নিয়েছি আর সারফেস থেকে এটা উপরের দিকে নিয়েছি, এটা this is the direction of the outer zone বাইরের দিকে আছে, ডিরেকশনটা হবে বাইরের দিকে, এটা আমি করে দিচ্ছি। Then the limit of the sum, এটা কি উঠাই নাও, ওকে মুছে দিলাম। হ্যাঁ জি স্যার, তোলা হয়েছে। তাহলে ওকে, suppose that here in the limit of the sum, total যদি আমি sum করি, that means delta x1 delta x2 delta x3 পর্যন্ত আমি যদি sum করি, then suppose in the limit of the then the limit of the limit of the sum equal to কত হবে, summation over I is equal to 1 up to k পর্যন্ত যাবে vector f of pi n cap, the total n1 into ni, that means total n হবে, and dot থাকবে delta I as k tends to infinity and each delta I tends to 0. That means a k tends to infinity, that means যদি আমার এরকম সার্ফেস থাকে, that means এই ছোট 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 যদি আমি ডিভাইড করি, এরকম একটা সার্ফেস যেটা এরকম আমি the number of division, number of এই স্মল যে আমার স্পেস আছে, এই স্পেস গুলো নাম্বার যে যত ছোট হবে, তার মানে k tends to infinity, যেমন del s1 মানে একটা ডিভিশন, দুইটা ডিভিশন করতে গেলে আমি k পর্যন্ত নিই, that means ইনফাইনাইট সংখ্যক যে ডিভিশন হয়, তার মানে ডেল্টা এস আই এই সারফেসটার তোমার এরিয়াটা কত হবে, 0 হবে না, ডেল্টা এস আই মানে জিরোর কাছাকাছি চলে যাবে, যদি সাবডিভিশন যদি তোমার ইনফিনিটি চলে যায়, দ্যাট মিন্স তাহলে ডেল্টা এস আই এর এরিয়াটা তোমার 0 এর কাছাকাছি চলে যাবে। আর দিস ইজ দা এটা, তখন আমি লিমিট সাম গুলোকেই আমি বলা হচ্ছে যাওয়া, আর দিস ইজ কল্ড এটা delta s I tends to 0 is called a normal surface integral, is called or surface integral, এটা হবে is called a normal surface integral or surface integral, যেটা বলো integral of এই যে ভেক্টরটা আমরা নিয়েছিলাম of p, this is the vector, এটা কোন বরাবর হবে, ওভার x over x plus y, এটা হবে যেমন
সাইন ডাবল ইন্টিগ্রাল হবে and এর ভেক্টর n থাকবে this is a t s delta s I এটা টোটাল হয়ে যাবে ds this is the surface integral of a vector field of r s এখন what is the physical meaning of the surface integral আমরা কেন surface integral আমরা সরাসরি বা surface integral সেটা আমরা একটু বুঝব ওকে আমরা লিখে দিলাম physical meaning physical meaning in the vector field আমরা vector field নিয়ে অলরেডি কাজ করেছি এখন বলছি if the vector field f represents if the vector field f represents the flow of a fluid represents the flow of a fluid in a surface integral then the surface integral of f will represent the amount of fluid flowing through surface to the surface margin. Per unit time. That is, if the vector field on surface integral of if the vector field f represents flow of fluid, যদি এটা প্রবাহ fluid হয় তাহলে এই ফ্লুইডের সারফেস ইন্টিগ্রাল হবে এই ভেক্টর দিয়ে সারফেস ইন্টিগ্রাল করতে হবে amount of fluid না the total amount of fluid flowing through the surface এই সারফেসের মধ্যে দিয়ে মানে একক সময় কতটা ফ্লো করে তাই না যে যদি if the vector field is represents the flow of fluid যদি কোনো প্রবাহমান ফ্লুইড যদি তোমার এটা রিপ্রেজেন্ট করে then surface integral of f তাহলে এই যে সারফেস ইন্টিগ্রাল মানে ওই সারফেসের মধ্যে দিয়ে প্রতি একক সময়ে কতগুলো মানে কি পরিমাণ তোমার ওই তরল পদার্থ ফ্লো করে তাই না কি পরিমাণ প্রতি একক সময়ে কি পরিমাণ ওই সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ তরল পদার্থটা হচ্ছে ফ্লো করে কি পরিমাণ তরল পদার্থটা হচ্ছে প্রবাহিত হয় this is the surface integral of fluid that means this is the surface integral of vector field if the vector field represents the flow of a vector. এই তিন বিষয়গুলো তোমরা ভাইবার জন্য অবশ্যই করতে হবে যে শুধু সারফেস ইন্টিগ্রাল ডিফাইন করতে বলবে তুমি জাস্ট ফিজিক্যাল মিনিং সেইভাবে এটা বলে দিবা যে যদি একটা সারফেস ইন্টিগ্রাল যদি তোমার বলা হয় যে সারফেস ইন্টিগ্রাল আমরা কেন করবো বা এই সারফেস ইন্টিগ্রাল জিনিসটা কি তখন তোমাকে বলতে হবে
যদি সেখানে একটা ভেক্টর ফিল্ড যদি কাউন্ট করি ভেক্টর ফিল্ডে লিখবো যদি আমি একটা ভেক্টর ফিল্ড এরকম কাউন্ট করি যেটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট তাহলে এই সার্ভিসের মধ্যে দিয়ে এই সার্ভিসগুলি প্রতি একক সময়ে যে পরিমাণ এই প্রয়োগটা এই তরলতন্ত্র ফ্লো করে তার যে পরিমাণটা এটাই হচ্ছে এই সার্ভিসের তার যে পরিমাণটা সেটাই হচ্ছে এই ভেক্টর ফিল্ডে অথবা এই প্রয়োগের মধ্যে সার্ভিস। এখন আমি জিজ্ঞেস দিলাম এখন আমি যদি ভলিউম ইন্টিগ্রাল n ইন্টিগ্রাল মানে ডেফিনিশন আগের মতোই হবে যে n ইন্টিগ্রাল এখানে আমি ভলিউমটা ক্লিক করব n ইন্টিগ্রাল which is to be evaluated which is to be evaluated over a volume called a volume is called a volume integral. If V is a volume, if V is a if V is a if V is a volume bounded by a surface bounded by a surface is, then the triple then the triple integral is V I dv and triple integral V if dv are called volume integrals. Are called volume integrals. That means phi হচ্ছে scalar function or scalar field and v হচ্ছে তোমার vector field or vector function. That means আমরা বলতে পারি we can say that the volume integral is applied for or volume integral is applicable for both vector field and scalar function or scalar field. এখন দেখো ওকে এটা আমরা আগে একটু ইউজ করে দিব okay if we divide the volume if we divide
to divide the volume V into small cuboid volume into small cuboids by drawing pillars parallel to the parallel to the parallel to the coordinate plane. Coordinate plane. Then dv, হ্যাঁ, dv is equal to কত হচ্ছে dx dy dz. Therefore triple integral for v phi dv equal to triple integral v I dx dy dz. এখন যদি এটা ভেক্টর ফিল্ড হয়, দেখেন if f equal to if f is equal to যেরকম হয় যে f1i plus f2q this is the ভেক্টর ফিল্ড হয়, তাহলে triple integral এটা হচ্ছে d f capital F f dv equal to হবে I triple d হচ্ছে f1 this is dx dy dz plus j triple integration over v p f2 this is f2 হবে f2 dx f2 হবে dx dy dz প্লাস এখানে হচ্ছে f3 হবে k into triple integral v f3 this is dx dy dz. This is the triple integral. এখন আমরা যেটা আমরা that what is the Boolean integral, that means the physical meaning, what is the physical meaning of Boolean integral, এটা আমরা কেন Boolean integral বের করি, এটা আসলে মাস ডেন্সিটি ঘরের ঘনত্ব লিখে দিই। ওকে, দেখো Boolean integral is Boolean integral is Boolean integral is used
calculate the flux or mass density gives the charges mass density. It gives the charge or mass of in that volume. That means যে একটা এরিয়ার একটা রিজিয়ন বা একটা সার্ফেসের ভলিউম ইন্টিগ্রাল থাকি যে ওই সার্ফেসের মধ্যে কতটা চার্জ আছে কতগুলো gives the charge or mass that that means the density of mass density or flux যে একটা ভলিউম ইন্টিগ্রাল একটা সার্ফেসের ভলিউম ইন্টিগ্রাল থাকি যে ওই ভলিউমের মধ্যে কতটা চার্জ আছে that means একটা ফ্লাক্স আছে এটাই হচ্ছে এটা হচ্ছে আমাদের ভলিউম ইন্টিগ্রাল এখানে এই চ্যাপ্টারে যে আছে definition that means the line integral ভলিউম সারফেস ইন্টিগ্রাল and ভলিউম এখন কিছু আমাদের প্রবলেম আছে আমি একটা প্রবলেম সলভ করে দেখাই দিচ্ছি না দেখলে ভালো তো আমরা চেষ্টা করি সলভ করার আচ্ছা প্রবলেমগুলো আমি বলে দিই হ্যাঁ আমার সময় নিয়ে মানে 12টার বাকি আছে প্রবলেম বলে দিই প্রবলেম নাম্বার এখানে 6 থেকে শুরু হবে 6 তারপর হচ্ছে 6 7 হবে 6 তারপর হচ্ছে 8 9 10 11 12 আসবে 13 14 15 9 16 আছে 17 9 18 19 থেকে 23 পর্যন্ত হ্যাঁ তো 20 থেকে 23 পর্যন্ত that means 20 21 22 and 23 আমি তারপর হচ্ছে 25 স্যার আর দিয়েন না হয়ে গেছে 25 হচ্ছে একটা ছোট নলেজ দরকার নাই 25 ক্যান্সেল করে দাও 5 লাগবে না এখানে 26 আছে 26 27 এই তো আচ্ছা আর নাই এজন্য এখানে এই সাপ্লিমেন্টারি প্রবলেমের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এটা সিমিলার প্রবলেমের মধ্যে এটা পারে কিনা 1 এটা সাপ্লিমেন্টারি প্রবলেম এটা ওই আগের প্রবলেমগুলোর মতোই আছে ঠিক আছে এগুলো তোমরা করবা আমরা নেক্সট আমরা যেটা করব কালকে কোন ক্লাস আছে আমরা ডাইভারজেন্স থিওরেম স্টোকস থিওরেম
এখানে হ্যাঁ স্টেপটা আমরা করবো প্রিন্ট প্রশ্ন হয়েছে না এটা স্যার প্রবলেম হলে পরে কি করবো সবাই